সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস গড়ে তোলার অভিযোগ। দেগঙ্গার বেড়াচাপা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের চ্যাংদানায় ঘটেছে এই ঘটনা। জানিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই জমির সামনের দিকের অংশ দখল করে বিজেপির পতাকা লাগিয়ে দখল করে নেওয়ার অভিযোগ। গতকাল রাত্রে বিজেপির এই মণ্ডল জিএস সুমন বিশ্বাস, বুথ সভাপতি আনন্দ সরকার, এদের নেতৃত্বে একজন সরকারি কলেজের অধ্যাপিকা মৌমিতা রায়ের জমি, যার ছাত্র আমি, তার নেতৃত্বে এই পার্টি অফিস কালকে গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে। আমি রাতেই থানায় গিয়েছিলাম, পুলিশ এসেছেন, এই অবস্থায় রয়েছে। এখন আমি স্যার এবং ম্যাডাম দুজনকেই আমি খবর দিয়েছি, তারা আসবেন, অভিযোগ করবেন। ছাত্র হিসাবে আমার দায়িত্ব রয়েছে, আমিও থানাতে অভিযোগ করব। একদম জমির ফ্রন্ট পজিশন দখল করে রেখে নিয়েছে, বিজেপির পার্টি অফিস তৈরি করেছে। এ ধরনের কাজকে প্রশ্রয় নয়, জমি দখল হলে ফেরানো হবে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস বিজেপি নেতৃত্বের। ওখানে যে জায়গাটার উপরে ঘরটা করেছে, সেই ঘরটা যদি ওনাদের জায়গায় হয় তার ব্যবস্থা আমরা নেব, সেই ঘরটা তুলে দেব। কেননা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আর রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন যে কোনো জিরো টলারেন্সে কোনো রকম জায়গা দখল করা যাবে না, তোলাবাজি করা যাবে না। আর এই ঘটনা প্রসঙ্গে কি বলেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, দেখাবো। যদি নির্দিষ্ট অভিযোগ থাকলে দিন, পুলিশ ব্যবস্থা নেবে, পার্টি ব্যবস্থা নেবে। কোনো জবরদখলের রাজনীতির পক্ষে বিজেপি নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর থেকে কঠোর হস্তে তিনি বিভিন্ন জায়গায় এ ধরনের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছেন, তিনি গ্রেপ্তার করিয়েছেন, শতাধিক মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কোনো রং দেখা হবে না, কোনো ধরনের এক্সটর্শন, কোনো ধরনের জবরদখল এই সরকারের আমলে চলবে না। সোমবার দুপুর 2টোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবেন। আমরা তীব্র নিন্দা করছি। তৃণমূল কংগ্রেসের কর্মীরা আগামীকাল 3টে থেকে 4টে দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত তারা জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটি জায়গায় যেখানে 3টে থেকে 4টের মধ্যে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হবে, মানুষকে আরো সচেতন করা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন এবং যে গুন্ডাগার্দি, যে গুন্ডারাজ বিজেপি শুরু করেছে তার বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ। আমরা বলছি কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বিরোধীদের ওপর হামলা করাটাকে তিনি প্রশ্রয় দিয়েছেন। আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির যিনি সর্বভারতীয় সভাপতি, দেশের তৎকালীন মন্ত্রী, তার ওপর যেভাবে করে হামলা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অভিষেক ব্যানার্জি তারা গিয়ে প্রশ্রয় দিয়েছে। তো তারা হিংসাকে চিরকাল হিংসার পূজারি থেকেছে, কিন্তু এখন হিংসার কোনো স্থান নেই। কেউ যদি কোনোভাবে কোনো অন্যায় করে, হিংসা করে, তাহলে সেটার জন্য পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই পর্যাপ্ত ব্যবস্থা নেবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ, উঠেছে হামলার অভিযোগও। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন আরও 2 বিজেপি বিরোধী প্রাক্তন মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির প্রধান ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে লিখেছেন, অত্যন্ত মর্মান্তিক ও ভয়াবহ ঘটনা। মমতাদি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর গাড়িতে হামলা চালানো দুষ্কৃতীদের ঔদ্ধত্য দেখুন। মমতাদি আমরা দৃঢ়ভাবে আপনার পাশে আছি। পাশাপাশি বিজেপিকে তার আক্রমণ, পশ্চিমবঙ্গে বিরোধী নেতাদের ভয় দেখাতে ও তাদের উপর হামলা চালাতে ক্ষমতাসীন বিজেপি ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। মোদী সরকারের জনপ্রিয়তা কমে আসার সঙ্গে সঙ্গে বিজেপির মধ্যে মরিয়া ভাব ক্রমশ বাড়ছে। সমাজবাদী পার্টির সভাপতি ও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সমাজ মাধ্যমে ইঙ্গিতপূর্ণভাবে লিখেছেন, আবর্তনের ফলে একদিন হয়তো প্রত্যেককেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই সবার উচিত পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখা। মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আজকে আক্রমণ, হামলা এবং খুনের চেষ্টা করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, সারা ভারতবর্ষ নিন্দা জানাচ্ছি এবং বলেছেন বাংলায় জঙ্গল রাজ চলছে। অখিলেশ বাবু আর অরবিন্দ কেজরিওয়ালকে আমরা কোনো খুঁজে পাইনি, যখন আমাদের এই প্রকাশ্য দিবালকে ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীদের ওপর যেভাবে করে হামলা, সংগঠিতভাবে ক্রাইম এবং রাজ্যের তৎকালীন যিনি চেয়ারে বসে থাকা পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করে সেই ক্রিমিনালদেরকে প্রশ্রয় দিয়েছিল, ক্রিমিনালদেরকে সুরক্ষিত রেখেছিল, যেভাবে খুনিদেরকে সুরক্ষা দিয়ে গেছে পুলিশদের মাধ্যম দিয়ে, যেভাবে চোরদেরকে মাথায় তুলে নেচেছে। সব মিলিয়ে রবিবারের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর।